সমস্যা যতই গুরুতর হোক, যতই অস্বস্তিকর পরিবেশ হোক, সেখান থেকে নিষ্কৃতির রাস্তা হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আপনি যদি সংক্ষিপ্ত একটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এই দুরূদটা কমসে কম 1000 বার পড়েন, হয়তো আপনি আর্থিক কোনো সমস্যা আছেন, হয়তো পারিবারিক, হয়তো সামাজিক বা রাষ্ট্রীয়, তো যে কোনো সমস্যা থাকেন, উত্তরণের পথ বেশি বেশি দুরূদ পাঠ করা। তো হাদিসে বলা হয়েছে যে একবার দুরূদ পাঠ করবে তারপর 10টা রহমত বর্ষিত হবে, 10টা গুনাহ মাফ হবে এবং তার 10টা জান্নাতের মর্তবা উপনীতি করা হবে এবং তার জন্য আনন্দের বিষয় হবে এবং সে সর্ব অবস্থায় আনন্দে থাকবে এবং তার সমস্যাগুলো দূরীভূত হতে থাকবে। তো এই জন্য যদি আপনি সুষ্ঠু পরিচ্ছন্ন অন্তর নিয়ে দুরূদ পাঠ করেন, এতে আপনার সমস্যাগুলো দূর হবে এবং আপনি অন্যদেরকেও এই ব্যাপারে উৎসাহিত করতে পারবেন। কারণ আমরা এমন এমন সমস্যায় পড়ি, আমরা মনে করি যে আমরা নিজেরাই সেখান থেকে রিকভারি করে নিব বা আমরা নিজেরাই এটা সংশোধন করে দিব। কখনোই সম্ভব না। সমস্যাগুলো কেন হয় জানেন? এটা আপনি চিন্তা করেন যে আসলে আমি এই সমস্যাতে কী উত্তরণ পাবো, শুধু চিন্তাই করেন কিন্তু সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আপনি খুঁজে পান না। আপনি বলেন যে আমি এখান থেকে কীভাবে বের হবো? এই চিন্তাটা না করে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়েন। এই জন্য শর্ত রাখা হয়েছে, শুধু দুরূদ যদি আপনি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করে থাকেন এবং সুস্থ অন্তর কি বুঝেন? পাপ থেকে অন্তরকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখবেন। এই দুরূদ বা ইস্তেগফার আপনাকে দ্রুত সমস্যা সমাধানে অগ্রগামী করে দিবে। আর যদি অন্তরে পাপে ভর্তি থাকে, কিন্তু সেখান থেকে খুব সহজে নিষ্কৃতি পাওয়া যাবে না, যদি নামাজটাও কন্টিনিউ না থাকে। এই জন্য শর্ত নামাজ আর বেশি বেশি দুরূদ পাঠ করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি, যার অন্তর যত পরিচ্ছন্ন হবে, কেউ 3 দিন, কেউ 2 দিন, কেউ 5 দিন, 10 দিন, 20 দিন, 40 দিন, তো যার যে পরিস্থিতি সে অনুযায়ী সে নিষ্কৃতি পেতে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্যাগুলো থেকে উত্তরণের যে পথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, তার হাবিবের প্রতি দুরূদকে বেশি বেশি করে পড়ার এবং সেই অনুযায়ী আমল করার এবং সর্বাবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ আমাদের অন্তরকে উজ্জীবিত করে রাখার, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।